যাও তোমার বৌমাকে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসাও। চল চল বলছি, বেশি নাটক। তোকে যদি মেরে ফেলি তুই বিয়েটা দেখবি কি করে? মার না, তুই চিন্তা করিস না। যেহেতু তুই ভালোবাসতিস, একটা ইনফরমেশন, তোর দেখা জায়গা সময় সবই একই থাকবে, শুধু সন্ধ্যার বর আমি হব। ও খুব সুখে থাকবে, ও শুধু আমার। ছেড়ে দে আমার বোনকে, ছেড়ে দে বলছি। আরে ওইভাবে তুমি মন খারাপ করছো কেন? তোমাকে আমি ভালোই রাখবো, এবারে হাসো। তোমার প্রবলেমটা কি শুনি? আচ্ছা তুমি চাইছোটা কি? তুমি আমায় বিয়ে করতে চাও, ঠিক বললাম তো? ঠিক আছে চলো। আরে অন্তত একটু সেজে গুজে তো আসতে পারতে। এই সন্ধ্যা, এই তোমার মুখটা বন্ধ রাখো তো। তুমি আমাকে বিয়ে করতে চাইছো, করো। আরে তুমি যদি আমাকে বিয়ে করেও নাও না, কৃষ্ণকে বিয়ে করেছি ভাবো। তোমার সাথে বিয়ে হলেও মনটা আমার কৃষ্ণর কাছে থাকবে। হয়তো 2-3টে বাচ্চাও হতে পারে আমার। তখনও যদি কৃষ্ণ আসে, ওর সাথে আমি পালিয়ে যাব। আরে ভাইপো এই কিছু কথাবার্তা বলছে। আচ্ছা আপনি না মহিলা, তুমি যত কথা বলছো তুমি জানো আমার ভাইপো এই ছেলেটার কি করেছে? মেরে পুঁতে দিয়েছে। কার কথা বলছো? হ্যাঁ। আরে আপনি কি বলছেনটা কি? ওর মতো একটা সাধারণ দুর্বল মনের লোক আমার কৃষ্ণকে মারবে? হতেই পারে না। হতে পারে না, হতে পারে না, এই হাতে ওকে পুঁতে এসেছি। হ্যাঁ বাদ দিন। ঠিক আছে, ওর ডেড বডিটা আমায় দেখিয়ে দাও, আমি তোমার কথা বিশ্বাস করে নেবো। রাজি আছে তো? আর তারপর তোমার সাথে হাসি মুখে বিয়ে করে নেবো। হ্যাঁ। এখানে তো কোনো বডি নেই দাদা। আরে আরো মাটি খোঁড়ো। এরা যা মাটি খুঁড়েছে, ওএনজিসির লোকেরা বোধহয় তো মাটি খোঁড়ে না পেট্রোলের জন্য। আর এখানে কিছু খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ এত চিন্তা করছেন কেন? বিয়ের দিনও ঠিক টাইমে পৌঁছে যাবে। আরে এই মেয়েটা আমার মাথা খেয়ে নেবে দেখছি। তুমি একটা কাজ করো, মেয়েটাকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে আসো। যাও তো।
তোমাদের মতো লোক আর কি বা করতে পারে? এই সন্ধ্যা, তোমাকে বলে রাখছি, আমি তোমাকে বিয়ে করব না। এবার আগে আমি ওকে মারবো, তারপরেই তোমায় বিয়ে করব। আরে ভাইপো, তুমি সব সময় সব প্রজেক্ট কোর্টের মতো কেন দেরি করিয়ে দাও বলো তো? কোথায় খুঁজবে ওকে? জমালয়ে গিয়ে যমরাজের কাছে খুঁজবে নাকি? কৃষ্ণার বন্ধু বান্ধব পরিবার যাকে পারো খুঁজে আনো আমার কাছে। যেখান থেকে পারিস তোরা গিয়ে ওদেরকে খুঁজে বার কর, তারপর গেস্ট হাউসে নিয়ে আয়। এখানে দাঁড়িয়ে না থেকে যা গিয়ে খোঁজ, যা। আরে ভাই, সেই একই ঝামেলা, ওদেরকে খুঁজে পাবো না। খুঁজতে হবে। শুনতে পেয়েছো তো? তাহলে যাও, খোঁজো গিয়ে। নমস্কার দাদা, কি ব্যাপার? সকাল সকাল সবাই দলবল নিয়ে এখানে চলে আসবি, ভাইপোর বিয়ে আছে। এই দেরি যেন না হয়ে আসতে। যত লোক পারিস সবাইকে নিয়ে চলে আয়। আচ্ছা দাদা। ভাইপো, দারুণ ব্যবস্থা করেছি। আমাদের ছেলেরা পুরো শহরে ছড়িয়ে গেছে, ওরা ধরা পড়বে। অন্য লোককে ফোন করো, সবার আগে যেখানে থাকুক ওর ফ্যামিলি মেম্বারদের খুঁজে আনতে বলো। হ্যালো দাদা। হ্যালো, কাউকে পেলি? দাদা সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। তোদের দ্বারা কিচ্ছু হবে না। একটা কাজ বলেছি, সেটাও পারিস না। পাওয়া যায়নি না? তুমি কেন চিন্তা করছো? ওটা যেখানে থাকুক ঠিক ধরা পড়বে। তুমি এখন রিল্যাক্স করো। দাদা, আপনাদের সঙ্গে দুজন দেখা করতে এসছে। আচ্ছা, এই সময় কে দেখা করতে আসতে পারে? আচ্ছা, ভেতর পাঠিয়ে দাও। আচ্ছা, চন্দ্রশেখরের বাড়িটা কোথায় জানেন? আরে এ তো খুব সহজ দাদা। প্রথমে বাদিকে যাবেন, তারপরে ডান দিকে ঘুরেই প্রথম বাড়িটা। নমস্কার স্যার, আমি হলাম গিয়ে। এই চুপ করো ভাইপো, এরাই ওর দাদা বৌদি। ইয়ে, আমার লোকেরা তো গেছিল তোমাদের আনতে, তখন না এসে নিজে থেকে এখন কেন এলে? এখন কি প্ল্যান করে এসেছো? হ্যাঁ, কোনো প্ল্যান ট্যান করিনি স্যার। আপনার লোকেরা যদি আমাদের মেরে ফেলে সেই ভয়েই আমি আপনার ছত্রছায়ায় থাকতে এসেছি স্যার। ভাইপো ভুল বোঝো না, পুরো ফ্যামিলি কিন্তু একেবারে সবাইকে বোকা বানাতে ওস্তাদ, যখন তখন বোকা বানিয়ে দেবে। তুমি একটা কথা বলো, এইরকম সুটকেস নিয়ে কেন চলাফেরা করো তোমরা সব সময়? বলো দেখি। আরে আপনি আমার ভাইকে তো চেনেনি, ও একটা না একটা কাণ্ড করে আর আমরা ঘর বদলাই, তাই ব্যাগ গুছিয়ে রাখি স্যার। ওর জন্য 6 মাসে আমরা 600টা ঘর বদলে ফেলেছি। ওকে আমিও খুঁজছি। ওকে খুঁজে পেলে ওকে বাঁচিয়ে রাখবেন না কিন্তু স্যার, যখনই দেখতে পাবেন শেষ করে দেবেন, মেরে দেবেন। শুধু স্যার আপনার বিয়ে হওয়া অবধি আমরা তিনজন আপনার কাছেই থাকতে চাই স্যার। তোমার ভাইও প্রথমে এইসব বলে এখানে থেকেছিল, তারপর সবচেয়ে বড় ক্ষতি করেছিল ওই আমাদের। ওদেরকে থাকার জন্য এখানে একটা রুম। আরে ভাইপো, আরে এদের কথা একদম বিশ্বাস করো না। এরা সুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এরা নিশ্চয়ই কোনো প্ল্যান করে এখানে এসেছে। এইবার যদি কেউ প্ল্যান করে তার প্ল্যানেই তাকে মারবো। ঠিক আছে, যাই প্ল্যান করো না কেন, আপাতত এখানেই থাকো। আরে ভাই, ও ওইদিকে যাও, ঘর আছে ওইদিকে গিয়ে থাকো। এদের জন্য জানি না কত ডিজেল পড়ে গেছে আমার গাড়িতে। ওদেরকে ফিরে আসতে বলি। এই, আরে আমাদের বাড়িওয়ালা জি, আপনি এখানে কাজ করেন? তবু আপনি চিনতে পারছেন? আপনাকে এইভাবে দেখে খারাপ লাগছে। এসব আমি তোমার ভাইয়ের দয়ায়। অর্ডার করো, আমি এখানে ওয়েটার। তবে টিপস লাগবো কিন্তু। এরপর নেক্সট টার্গেট ক্যাডায়। আরে সন্ধ্যার বিয়ে না, তাই জন্যই তো ওকে আমরা সাজাতে এসেছি। আহা, কি শখ তোমার। আগে আমি ভাবতাম ও বোধহয় একাই পাগল, এখন দেখি ফ্যামিলি সব কটাই পাগল। আপনি রাগে পাগল হয়ে গেছেন মনে হয়। হ্যাঁ, আমি পাগল। আপনি কি এটা বলতে পারবেন সন্ধ্যা কোথায় আছে? সন্ধ্যা কোথায়? খালি একখান সিটি বাজাইছিলাম, তাতে এই হালত হইছে। যদি সন্ধ্যা কোথায় আছে তা কইয়া দিত। বলুন না, আমরা কাউকে বলবো না দাদা। না কমু না। সত্যি বলবো না। ঠিক তো? তোমার দিব্যি। আমার দিব্যি? আপনার পোলা তো? এই পোলা তো দেখতেছে আপনারও ছাড়া যাইব। সন্ধ্যা কোথায় আছে বলুন না। দেখো, আমি কিন্তু জানি না যে রুম নাম্বার 5। আরে সন্ধ্যা, কেমন আছো তুমি? তোমার জন্য একটা ভালো দেখে শাড়ি এনেছি। এই শাড়িটাই কিন্তু পরে তুমি বিয়ে করো। এই দেখো, পছন্দ হয়েছে কিনা বলো দেখি। কৃষ্ণ, তুমি কোনো চিন্তা করো না মা, ওই আমাদের পাঠিয়েছে, ও ঠিক সময় পৌঁছে যাবে।